নমস্কার বন্ধুরা, ছোট সাহা অফ টু সিস্টারের নতুন ব্লগে স্বাগত জানাই। চলে এলাম আমি ভাইজাগ আরাগো ট্রিপের পার্ট 3 নিয়ে। আশা করছি তোমরা সবাই পার্ট 1 আর পার্ট 2 অবশ্যই দেখেছো, আর যদি না দেখে দেখো এক্ষুনি গিয়ে দেখে নাও। আমি বলছি খুব ভালো হয়েছে ঘোরা। আমাদের চ্যানেলটাকে দেখার আগে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকে আমাদের এই আরাকু ভ্যালি ট্রিপের ডে 1। এখানের মেন আকর্ষণ বোরা কেভস, যদিও আমরা অনেক কিছুই দেখেছিলাম। আমরা যে হোটেলে থাকতাম সেটা হচ্ছে হারিতা হিল রিসর্ট। আমাদের ঘোরাটা শুরুই হলো ভিস্তাডোমের একটা ট্রিপ দিয়ে। ভিস্তাডোমের ঘোরাটা খুবই ভালো হয়েছিল। আশপাশের ন্যাচারাল বিউটি সেটা খুবই সুন্দর ছিল। কিন্তু এই জায়গাটার এটাই স্পেশালিটি কি যে এই যে ইস্টার্ন ঘাট, এটা খুবই একটা রেয়ারলি দেখা জায়গা, কারণ কি এটা দিয়ে বেশি রাস্তা বানানো হয়নি। ওয়েরাজ এই ভিস্তাডোমটা ওই ইস্টার্ন ঘাটের মধ্যে দিয়ে যে টানেলসগুলো আছে ওইগুলোর মধ্যে দিয়ে রান করে, যার জন্য আমরা ইস্টার্ন ঘাটটাকে দেখতে পাই, মানে ইস্টার্ন ঘাটের যে ভ্যালিটা সেটা। তো এখন আমরা ওইরকমই একটা টানেলে ঢুকেছি। এইখানে নাকি 50+ টানেলস পাওয়া যায়, আমরা যা জানতে পারলাম। এইখানে আছে 84 ব্রিজেস, এটা 100 ডিপ কাট ভ্যালি যেগুলো আর কি গর্জেস, সেটার উপর দিয়ে যায়। এই ট্রেনটার এটাই স্পেশালিটি কি পেছন দিক দিয়েও একটা জায়গা ছিল যেখানে আপনি দেখতে পারবেন কি টানেল দিয়ে ঢুকছে বেরোচ্ছে ওরম আর কি। এই যে ইস্টার্ন ঘাটসটা, এখানে অনেক রেয়ারলি সিন ওয়াটারফলস, মানে খুব সুন্দর ওয়াটারফলস, তারপরে ট্রাইবাল কালচার্স অ্যান্ড ট্রাইবাল হ্যাবিটাট এইসব দেখা যায়। তো আমরা এই ভিস্তাডোমে খুবই মজা করছিলাম। এখানের আশপাশ দেখতেও খুব ভালো লাগছিল। আমরা যেখানে নামছিলাম হচ্ছে আরাকু, আর ঠিক তার আগের স্টেশনটাই হচ্ছে বোরা কেভস। আমরা বোরা কেভসে নামিনি, কারণ কি আমাদের আরাকুতেও কিছু অন্য জিনিস দেখার ছিল। আমরা বোরা কেভসে লাস্ট দিনের জন্য প্ল্যান করে রেখেছি, তো সেটা পরে দেখাবো তোমাদের। এই যে ইস্টার্ন ঘাটের এই ভ্যালিটা হচ্ছে এখানে। আমরা এখানে অনেকেই ওয়াটারফলস দেখেছি। বোরা কেভসও নিজেই একটা বড় একটা জলের একটা কেভ, ওটাকে বাদ দিয়েও আমরা অনেক ছোট ছোট স্ট্রিমস ওয়াটারফলস দেখেছি এখানে। এই ট্রেনটা আমরা খেয়াল করলাম একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক, মানে এরমভাবে একটা স্নেক লাইক রেলটা আর কি, রেলওয়ে ট্র্যাকটা বানানো হয়েছে। তো ট্রেনটা ওইভাবে যাচ্ছিল, তো বেশ মজা হচ্ছিল। তো আমরা এখানে নেমে গেলাম। প্রথমেই আমরা ঢুকলাম হচ্ছে আরাকু পাইনারিতে। এটা আর কি একটা পাইন গাছের একটা অ্যাগ্রিকালচার মতো। এখানে এই যে কুটিরগুলো দেখছো, ওখানে আর কি ওর কুটিরগুলো পাইন দিয়ে বানানো, আর ভেতরেও আর কি টেবিল চেয়ার ফার্নিচার এইসব দেখানো কি পাইন দিয়ে কী বানানো যায়। এই যে চারপাশটা দেখাচ্ছি, প্রচুর পাইন ট্রি ছিল আর প্রচুর পাইন ফলও ছিল, যেটা আমরা অনেকেই কালেক্ট করছিলাম, আমরাও কালেক্ট করলাম। এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানে একটা ব্যানারও লাগানো ছিল কি এখানে প্রি ওয়েডিং শ্যুটস যেগুলো হয় ওইগুলোকে ওরা কাস্টমাইজ করে। তো এখানে আমরা একটা ফ্যামিলিকে দেখলাম ওরম প্রি ওয়েডিং শ্যুটস করতে। এখানে আমরা খেয়াল করলাম বসার জন্য অনেকগুলোই গাছের স্টাম্প কেটে ওখানে বসার জন্য, প্লাস অনেক বেঞ্চেস ছিল এখানে বসার জন্য। এটার পর থেকে আমরা আমাদের গাড়ির দিকে এগোচ্ছি, মানে এক্সিটের দিকে। তার আগে আমরা একটা ট্র্যাক্টর দেখতে পেলাম একটা ফটো শুটিং পারপাসের জন্য। তো আমরা দুজন এখানে একটা ছবি তুললাম। তো এখান থেকে আমরা এগিয়ে পড়েছি হচ্ছে চাপারি ওয়াটারফলের জন্য। আমরা ড্রাইভারের থেকে জানতে পারলাম কি এই ওয়াটারফলটা অ্যাকচুয়াল যে ওয়াটারফল পাহাড় থেকে পড়ছে ওরম দেখা যায় না, কিন্তু স্ট্রিমটা দেখা যায়।
আর ওই জায়গাটায় বৃষ্টির সময় স্ট্রিমটা বেশি মানে ওভারফ্লো সর্ট অফ হয়ে যায়। তো এই চাপাড়িটাই আমাদের এখন লাস্ট ডেস্টিনেশন ছিল, কারণ কি আমরা ঘুরছিলাম 12টা পর্যন্ত, তারপরে 12টা থেকে 3টে আমরা একটা ব্রেক নিচ্ছিলাম, কারণ কি এখানে খুব গরম হতো। তো 3টের পর থেকে আমরা আবার ঘোরা রেজিউম করব, সেটা হচ্ছে বোটানিক্যাল পার্ক থেকে। তো এটা আমরা চলে এসেছি চাপাড়ি ওয়াটারফল। এখানে প্রচণ্ড গরম ছিল, মানে পুরো জায়গাটা মানে পুরো আরাকু জায়গাটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, তবুও এখানে ওয়াইজাগের থেকে খুব বেশি গরম। ওয়াইজাগে একটু ঠান্ডা হাওয়া বইছিল, যেখানে এখানে হাওয়া বইলেও গরম হাওয়া বইছিল। তো এটা হচ্ছে স্ট্রিমটা। এখানে আমরা জানতে পারলাম অনেকে চানও করতে, কারণ কি আমরা এখানে চেঞ্জিং রুম দেখতে পেলাম একটা। তো আমরা এখানে পা ডুবিয়ে বসলাম, কিছুক্ষণ মজা করলাম, এদিক ওদিক সারাউন্ডিং দেখলাম, করে ফটো শ্যুটিং করলাম, একটু ফটো শ্যুট করলাম। এখানে আমরা জানতে পারলাম একটা ট্রাইবাল ডান্সের জায়গা আছে স্পেশাল অকেশনে। এখানে একটা পার্কও ছিল, কিন্তু যেহেতু পার্কে সব জিনিস আয়রনের ছিল, খুবই গরম ছিল, কিছুতেই চড়তে পারলাম না আমরা। তো ওকে, এই দেখো সূর্যটাকে দেখো, প্রচণ্ড গরম ছিল। মানে আমরা এবার এক্সিটের দিকে এগোলাম, এক্সিট করলাম, তারপরে আমরা এখানে একটু ব্যাম্বু চিকেন খেলাম। ব্যাম্বু চিকেন মানে একটু ওই ব্যাম্বুটা আটকানো। আর ইনি হচ্ছেন একটা একদম ট্রাইবেলের উমেন। আর এটা হচ্ছে এই চাপাড়ির এক্সিটের জায়গাটা। এবার আমরা এগিয়ে পড়লাম হচ্ছে ব্রেকের, আমরা একটা ব্রেক নিলাম যেটা। তো এটা হচ্ছে বোটানিক্যাল পার্ক, বেশ সুন্দরই ছিল। এখানে পার্কটাই আর কি মেন একটা সর্ট অফ পার্কই ছিল, বোটানিক্যাল গার্ডেন হিসাবে অতটা কিছু ছিল না, পার্ক। এটা হচ্ছে একটা মেস। আমি আর আমার বোন ঢুকলাম ওটাতে, আর তারপরে আমরা দোলনায় চললাম আর কি। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে চকলেট ফ্যাক্টরিতে। এই জায়গাটা হচ্ছে আর কি চকলেট কীভাবে তৈরি হয়, প্রসেস হয়, চকলেটে কী কী প্রোডাক্ট হতে পারে এইসব। তো চকলেটে যা যা প্রোডাক্ট আর কি দেখানো যায়, তো সেইগুলোর একটা বড় স্টল লাগানো ছিল। এই যে হ্যাঁ, এই যে এই পুরো চেনটা, এটা হচ্ছে এইসব চকলেটের স্টল। আর তার সাথে আরও অন্য জিনিসের ডেকোরেটিভ জিনিসের, যেমন মূর্তি, হ্যান্ডিক্রাফট, জুটের জিনিসপত্র, ব্যাগ, এইসব নিয়েও একটা স্টোর ছিল। আমরা এখান থেকে 2 রকমের ডার্ক চকলেট আমরা কিনলাম। এই যেটা হচ্ছে একটা হ্যান্ডিক্রাফটের দোকান, কাঠের জিনিসপত্র। দেওয়ালেও খুব সুন্দর আঁকা ছিল, কীভাবে চকলেটের আর কি কোকা বিনস যেগুলো কাল্টিভেট করা হয়, কোকা বিনসের গাছও ছিল। এটা একটা মূর্তির দোকান। এই যে গোল্ডেন কালারের চকলেট, এটা হচ্ছে হানি চকলেট। এটা কামড়ালে এই যে চকলেট মানে কী বলে হানি পড়ছে, ওটা আমরা খেলাম। তারপরে আমরা একটা নর্মাল চকলেটও খেলাম। এবার আমরা ঢুকবো হচ্ছে মেন চকলেট ফ্যাক্টরিটাতে। এগুলো হচ্ছে সব আর কি চকলেট ফ্যাক্টরির বাইরের ডেকোরেশন। মেন চকলেট ফ্যাক্টরিটার যে ভেতরের ভিডিওটা তোলা যায়নি, কারণ কি স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল ভেতরের ভিডিও তোলা, তো ওটা তোলা হয়নি। কিন্তু ওখানে এন্ট্রি ফিজের সাথে সাথে একটা ফ্রি চকলেটও দিল, ডার্ক চকলেটই, মানে বাইরের কোটিংটা হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে, আর ভেতরে হচ্ছে ডার্ক চকলেট। ওই জায়গার বাইরেটা খানিকটা এরম দেখতে ছিল। ভেতরে মানে খুব সুন্দরভাবে কীভাবে সব কাল্টিভেট করা হয় একটা প্রজেকশন দেখাচ্ছিল, কি হিস্ট্রি অফ চকলেট। তারপর অনেক ব্যানার লাগানো ছিল, চকলেট এইভাবে কাল্টিভেট হয়েছিল, ওইভাবে কাল্টিভেট হয়েছিল। অনেক স্ট্যাচু বানানো ছিল। এই যে ভেতরে ঢুকছি, এখানটা হচ্ছে। তো আমরা
আমি এখনও বাইরেটা দেখাচ্ছি, এই যে ভেতরের অন্ধকারটা হচ্ছে আমাদের এই জায়গাটা। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা এগোলাম হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামে। এখানে আর কি ট্রাইবালের হ্যাবিট্যাট কী কী ইউজফুল, যেমন ধরো অ্যাগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস, জুয়েলারি, তারপরে কী কী সিডস ওরা মানে অ্যাগ্রিকালচার রিলেটেড কী কী সিডস ওরা গ্রো করতো। তারপরে এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যদিও আমরা কিছু পার্টিসিপেট করিনি, কারণ কি খুব একটা ভালো অবস্থা ছিল না কোনো অ্যাক্টিভিটিরই। এখানে আমার বাবা একটা টুপি কেনার প্ল্যান করলো, তো আর আমি আর আমার বোন যতক্ষণ ওরা কেনাকাটা করছিল আমরা একটা পার্কে চলে গেলাম। এরমভাবে অনেকগুলো কুটির বানানো আছে, যেটার মধ্যে আর কি এই ওরা কি ইউজ করতো অ্যাগ্রিকালচার, জুয়েলারি, এই ওই দেখানো। এই যে এইগুলো একটা জায়গায় পুরো জড়ো করে মাটিতে রাখা ছিল। এইটা ছাড়াও একটা মেন বড় বিল্ডিং ছিল, যেটা আর কি মেন অ্যাগ্রিকালচার ওদের হ্যাবিট্যাট দেখাতো। এগুলো যেমন ওদের ইউজ জিনিসপত্র দেখাচ্ছে, ওটা আর কি ওদের হ্যাবিট্যাট দেখাতো। এটা হচ্ছে একটা বুলক কার্ট, দেখো কতগুলো কুটির, সব কুটিরে ওরম জিনিসপত্র রাখা আছে। অ্যাগ্রিকালচারেই বোধহয় 3টে ছিল অ্যাগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস, কি প্রচুর ইনস্ট্রুমেন্টসে যেগুলো ওরা ইউজ করতো অ্যাগ্রিকালচারে, প্লাস ওই কী কী লড়াইতে ইউজ করতো ওইগুলোরও আছে। এই যে আর একটা কুটি, এটাও একটা অনেকগুলো স্ট্যাচু বানানো ছিল এই ওদের নাচ হিসেবে, মাঝখানে একটা ফাঁক দেওয়া ছিল যাতে ওরা নাচ দেখাতে পারে, মানে আর কি ফটো তুলতে পারি আমরা। তো এটা হচ্ছে ওদের আরও অ্যাগ্রিকালচারাল ইমপ্লিমেন্টস, তারপরে অস্ত্র সব মেশানো একটা। এবার আমরা ঢুকে এলাম হচ্ছে যে অ্যাকচুয়াল বিল্ডিংটার কথা আমি বলছিলাম। এখানে ওরা ওদের ইনস্ট্রুমেন্টস তো পাশে ঝোলানোই ছিল, প্লাস এখানে মূর্তি দিয়ে দেখানো ছিল আর পিকচার্স দিয়ে দেখানো ছিল কি ওরা কীভাবে কাজটা করতো আর কি। ওখানে যেমন জাস্ট ইনস্ট্রুমেন্টস মাটিতে রাখা ছিল, আর হয়তো একটা কি দুটো মূর্তি রাখা থাকতো। এখানে সব নাম দিয়ে, আর প্লাস ওখানে হচ্ছে ট্রাইবাল ভাষাটা কী বলতো শুধু ওটা লেখা ছিল। এখানে ট্রাইবাল ভাষা প্লাস ইংলিশে অ্যাকচুয়াল জিনিসটা কী সেটাও লেখা থাকতো। এটা আমাদের ওদের লাইফের ব্যাপারে বলে কি ওরা কীভাবে লাইফ লিড করতো আর কি। আমরা এখানে জানতে পারলাম ওরা পেটও রাখতো, ওদের একটা ওই যেমন আমরা ডগ বাউল হয় ওরকম ডগ বাউল থাকতো। এটা হচ্ছে ওরা কীভাবে ভিক্ষে চাইতে যেত, মুখে রং টং মেখে বেরোতো ওরা। এটা একটা স্লোপ মতো ছিল, যেটা দিয়ে আমরা উঠে আরও ওপরে জিনিস ছিল। ওপরে আর কি মেনলি আর কি কাল্টিভেট করতো ফ্রুটস, ভেজিটেবলস। এই যেটা হচ্ছে ফ্রুটসের জায়গা, নিচে এইসব রাখা আছে ম্যাঙ্গোস, কাস্টার্ড অ্যাপেল, কী কী বলতো প্লাস ওরা ওটাও লেখা আছে। এখানে তেঁতুল ছিল, হলুদ ছিল, তারপরে ওদের ওষুধের ব্যাপারেও লেখা ছিল অনেক, হার্বস। এখানে কিছু কাল্টিভেশন, শিফটিং কাল্টিভেশন, হিলি কাল্টিভেশন, এটা ওদের কিছু উইভিং, বাস্কেট উইভিংয়ের ব্যাপারে দেখিয়েছে আমাদের, আর প্লাস ওপরে সবজিও দেখিয়েছে।
এখানে ওদের পাখিদের খাওয়ানোর জন্য যে বাস্কেটগুলো ছিল, যেটা ওরা খাবার খাওয়াতো, ওইগুলো দেখানো হয়েছিল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ওদের এটাও দেখানো হয়েছিল, সব একটা কাঁচের কেসের মধ্যে দেখানো হয়েছে আর কি। এটা হচ্ছে ওদের যেই কটটা, যেটার উপর ওরা বাইরে শুতো। এটা আরও ওদের প্লান্টেশনের ব্যাপারে দেখাচ্ছে। তো এটার থেকে আমরা বেরোলাম, আর বেরিয়ে আমরা পৌঁছলাম কফি মিউজিয়ামে। এখানে অনেকটা এই চকলেট মিউজিয়ামের মতনই কফি কীভাবে প্রসেস করা হয় এইসবের ব্যাপারে দেখানো হয়েছে। তো এটাই আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন ডে 1-এর, আরাকুতে ডে 1 যেটা আর কি। তো বিকেল হয়ে যাচ্ছিলো বলে এখানে অনেক আলো জ্বালানো হয়েছে। যেমন বললাম, এখানে আর কি কফি মিউজিয়ামের মতো কফি কীভাবে প্রসেস করা হয় এসব দেখানো হয়েছে। তেমন কফির হিস্ট্রির ব্যাপারেও অনেক কিছু বলা হয়েছিল। প্লাস এই জায়গাটা খুব ভালো করে সাজানো ছিল, অনেক লাইটিং ছিল, যে চেয়ারগুলো দেখাচ্ছি মুখগুলো, এগুলো সব চেয়ার, মানে ওগুলো একটা সুন্দর জায়গা ছিল। আর এখানে এসে আমরা যেটা জানতে পারলাম, এই আরাকুতে এসব মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়ামেও দেখলাম, কফি মিউজিয়ামেও দেখলাম, এখানেও দেখছি সব ওই মূর্তি বসিয়ে বসিয়ে আর কি দেখানো। মানে মেন যেই দেখানো কেমন দেখতে জিনিসটা, ওটা ওদের স্ট্যাচু হিসেবে। তো এটা আর কি শুরু হয়ে হচ্ছে কফির ওই প্রসেসিং কীভাবে হয় ওইসবের জায়গা। এখানে প্রথমেই একটা ক্যাফেটেরিয়া মতো আছে, ওখানে আমরা পুরোটা ঘুরে আমরা কফি খেতে আসবো। এই যে দেওয়ালে অনেক আঁকার এই স্লোপগুলোতে আর কি লেখা আছে, লেখাগুলো হয়তো স্পষ্ট না। এখানে আর কি কফি প্রথম কিভাবে হয়েছিল, তো এখানে আমরা যেটা জানতে পারলাম হচ্ছে একটা বিদেশি একটা ছেলে, একটা ভেড়া চড়া এরম একটা ছেলে, সে একবার এই বিনসটা দেখলো, ওর সব গোটগুলো গিয়ে খাচ্ছে। তো ও একবার টেস্ট করে দেখলো খুবই ভালো। তারপরে ওদের যে আর কি প্রিস্ট, তাদের কাছে নিয়ে গেল, ওটা গিয়ে দেখালো, দেখো এটা হচ্ছে এটা একটা বিনস পেয়েছি নতুন। তো প্রিস্টটা আর কি রেগে ওটাকে আগুনের মধ্যে ফেলে বললো দিস ইজ ইভিল, মানে এটা খুবই বাজে লক্ষণের একটা। কিন্তু তারপরে একটা সুইট অ্যারোমা ছাড়তে লাগলো এই বার্নড বিনটার থেকে। তো ওই প্রিস্টটি ইমিডিয়েটলি ওটা জলের মধ্যে মিশিয়ে ওটাকে টেস্ট করে দেখলো যে সত্যি জিনিসটা ভালো। তো তারপরে আর কি ওই বিনটা অনেকটা নাম কামালো। তো এই আর হচ্ছে আর কি কফি বিনের হিস্ট্রি, যেখানে অনেক কিছু দেখাচ্ছে, কফি কীভাবে কাল্টিভেট হয়, তারপরে কফি কীভাবে দেশের লোকেরা খেত। এখানে অনেক জায়গাও দেখাচ্ছিল কি কফির যে বিভিন্ন টাইপ অফ ভ্যারাইটি, জঙ্গলে বিভিন্ন অ্যানিমেল ওটাতে অ্যাট্রাক্ট হয়, তো ওটারও একটা ছবি দেখানো হয়েছে। এখানে কফির ভ্যারাইটিস দেখানো হয়েছে। এটা হচ্ছে মাদার আর্থকে এরা ওয়ার্শিপ করছে, এখানকার ট্রাইবাল লোক যারা, তারা আর কি দেখাচ্ছে মাদার আর্থকে ওয়ার্শিপ করছে কফির জন্য। যেহেতু সাউথে এই কফি কাল্টিভেশনটা বেশিই হয় ইন্ডিয়ার অন্য পার্টসের থেকে। এটা দেখাচ্ছে আরও বিদেশে কীভাবে কফি ইউজ হতো। এখানে আমরা এবার ভাবলাম একটু কফি খাই। তো আমার বাবা যখন কফি আর কি বিলিং করছিল, তো তখন আমরা একটু আশপাশটা দেখছিলাম যে কফি দিতেও টাইম লাগবে। তো এখানে অনেক ট্রাইবাল গান চালানো হয়েছিল। তো এখানে সিস্টেমটা হচ্ছে তুমি প্রথমে বিল করো, তবে তুমি কফি পেয়ে যাবে। আমরা যখন আশপাশটা ঘুরছিলাম, আমরা অনেক রকমের স্টোর্স দেখলাম যেখানে জুয়েলারি এই সেই বিক্রি হচ্ছিল। কফি বলতে খুব ভালোও না, মানে খুব একটা হাইফাইও না, আবার একদম বাজেও না। তো
আমাদের কফি খাওয়া হয়ে গেছে, আমরা একটু চারপাশটা একটু দেখে নিচ্ছি, যেহেতু এটাই আমাদের লাস্ট স্টপ। এখানে অনেক ট্রাইবাল মিউজিক প্লে করা হচ্ছিল, একটা স্পিকার লাগানো ছিল, একটা ডিস্কো বল মতো লাগানো ছিল, না এক্স্যাক্টলি ডিস্কো বল, একটা লাইট লাগানো ছিল যেটা কনস্ট্যান্ট লাইট চেঞ্জ করছিল রং। এখানে আরও কফির যেইগুলো বললাম আর কি, স্টোর, যেটা অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, খাবার দাবার, এটা খাবার দাবারের দোকান, এই পাশটা হচ্ছে ডেকোরেশন। তো এই হচ্ছে আমাদের কফি। তো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হলো। ভাইজ্যাক আরাকুতে আমরা 2 দিন থেকেছিলাম, তো সেকেন্ড দিন হচ্ছে পার্ট 2-তে, তো অবশ্যই ওটা দেখবেন আর লাইকও করবেন আর কমেন্ট তো নিশ্চয়ই করবেন। এখানে আছে আমাদের আরাকুর কটা পিক্স। টাটা, বাই বাই, পার্ট 4-এ নিশ্চয়ই দেখবেন।